হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকার্স টিউটোরিয়াল। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2 CC4 সাজেশনটা দেবো। CC3 সাজেশনটাও দিয়েছি, আর CC4 সাজেশনটা দেবো। এই পেপারে পোয়েট্রি আছে আর নাটক আছে। পোয়েট্রি আছে টু হিজ কয় মিস্ট্রেস, দ্য গুড মরো, সনেট আছে স্পেন্সারের সনেট 75, শেক্সপিয়ারের দুটো সনেট আছে, ওয়াইফ অফ বাথ প্রোলগটা আছে। এছাড়াও ম্যাকবেথ অর এডওয়ার্ড সেকেন্ডের মধ্যে একটা অ্যাটেম্প করতে হবে তোমাদের, টুয়েলথ নাইট অর অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে একটা অ্যাটেম্প করতে হবে। তাহলে কবিতা থেকে দুটো প্রশ্ন আর প্রত্যেকটা নাটক থেকে একটা একটা করে তোমাদের অ্যাটেম্প করতে হবে পরীক্ষায়। আমি এই 2023-এ যে সাজেশানটা দিচ্ছি এটা খুব অল্প সংখ্যক প্রশ্ন দিচ্ছি এবং এর থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে, এটুকু আশা রাখি আমি। প্রথমে টু হিজ কয় মিস্ট্রেস বলছি, কারণ এবছর দ্য গুড মরো থেকে টু হিজ কয় মিস্ট্রেস বেশি ইম্পর্টেন্ট। আমি সেই জন্য এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, যেমন জাস্টিফাই টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ মেটাফিজিক্যাল লাভ পোয়েম, হাউ ডাজ মার্ভেল ট্রিট দ্য কার্পে ডিয়াম থিম ইন দিস পোয়েম, অর হাউ ডাজ মার্ভেল ট্রিট লাভ অ্যান্ড টাইম ইন দিস পোয়েম, বা ইউজ দ্য মেটাফিজিক্যাল কনসিট ইন দিস পোয়েম। কী কী মেটাফিজিক্যাল কনসিট ব্যবহার করা হয়েছে লাভ অ্যান্ড টাইমের থিমের ওপরে মার্ভেল কীরকম তার দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন কার্পেডিয়াম থিমের ওপরে বেশ করে এই কবিতাটা, সেটা কি করে বুঝবে। আর একটা মেটাফিজিক্যাল লাভ, একটা প্রশ্নই এটা একটা মাস্টার আনসার হবে। সেকেন্ড কোশ্চেন, ইউজ অফ সিরিয়াসনেস অ্যান্ড লেভিটি ইন টু হিজ কয় মিস্ট্রেস। খুব ভালো কোশ্চেন, দুটো করে গেলে অবশ্যই পাবে তোমরা। যারা গুড মরো করে যেতে চাও তাদের জন্য একটা প্রশ্ন দিয়েছি, জাস্টিফাই দ্য গুড মরো অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েম। এবারে আসছি স্পেন্সারের সনেট নাম্বার 75, ওয়ান ডে আই রোট হার নেম। এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি, হাউ ডাজ স্পেন্সার শো দ্য ট্রিয়াম্ফ অফ লাভ ওভার টাইম অ্যান্ড ডেথ ইন সনেট 75, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দেখে যেও। নেক্সট শেক্সপিয়ারের সনেট নাম্বার 130। সনেট নাম্বার 130টা এবছর বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য সনেট 130 থেকেই দিলাম। জাস্টিফাই দ্য সনেট অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ান। সনেট মিনস সনেট 130 অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ান, বা ইউজ অফ ইমেজারি অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এছাড়াও অ্যাজ অ্যান অ্যান্টি কনভেনশনাল লাভ পোয়েম হিসেবে এটা দেখে রেখো। ওয়াইফ অফ বাথস প্রোলগ থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি, ক্যারেক্টার স্কেচ অফ ওয়াইফ অফ বাথ, বা ওটাই চসার্স অ্যাটিটিউড টু ম্যারেজ অর ওমেন ইন দ্যাট সোসাইটি, ইন 14th century সোসাইটি, এটা একটু দেখে যাও। নেক্সট আসছে এডওয়ার্ড সেকেন্ড থেকে। মার্লোর এডওয়ার্ড সেকেন্ড থেকে অনেক প্রশ্ন হয়, তার মধ্যে থেকে আমি তোমাদের মাত্র চারটে প্রশ্ন দিয়েছি। জাস্টিফাই এডওয়ার্ড সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল ট্র্যাজেডি, ক্যারেক্টার অফ ইয়াঙ্গার মর্টিমার, ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ দ্য মার্ডার সিন, ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ দ্য অ্যাবডিকেশন সিন। এরপর আসছি ম্যাকবেথ। ম্যাকবেথ যারা করতে চাও তাদের জন্য চারটে প্রশ্ন দিয়েছি, 4-5টা প্রশ্ন দিয়েছি। ক্যারেক্টার স্কেচ অফ লেডি ম্যাকবেথ, ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ পোর্টার সিন, ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ দ্য ব্যাঙ্কোয়েট সিন, জাস্টিফাই ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, আর ড্রামাটিক আয়রনি। এরপরে যারা টুয়েলথ নাইট তো করতেই হবে, বা অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট বা অ্যাজ ইউ লাইক ইট থেকে যারা টুয়েলথ নাইট করতে চাও তাদের জন্য জাস্টিফাই টুয়েলথ নাইট অ্যাজ এ ফেস্টিভ কমেডি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে, ক্যারেক্টার স্কেচ অফ ফেস্ট, ক্যারেক্টার স্কেচ অফ ম্যালভোলিও। এই চারটে প্রশ্ন করলে তোমরা পেয়ে যাবে। আর যারা অ্যাজ ইউ লাইক ইট করতে চাও তাদের জন্য জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট, জাস্টিফাই দ্য প্লে অ্যাজ এ প্যাস্টোরাল কমেডি, আর থার্ড কোশ্চেনটা হচ্ছে অরল্যান্ডোস ক্যারেক্টার। এই তিনটে প্রশ্ন করলে তোমরা এখানে পেয়ে যাবে। টুয়েলথ নাইটের চারটে প্রশ্ন, ম্যাকবেথের 5টা প্রশ্ন, এডওয়ার্ড সেকেন্ডের 4টে প্রশ্ন, ওয়াইফ অফ বাথসের একটা, শেক্সপিয়ার সনেট থেকে 2টো কোশ্চেন দিয়েছি, আর স্পেন্সার থেকে একটা, গুড মরো থেকে একটা। যারা গুড মরো করতে, তবে আমি বলবো এবছর টু হিজ কয় মিস্ট্রেসটাই করো তোমরা, এর থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আশা রাখছি সবার পরীক্ষা খুব ভালো হবে।
আমার পরের ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আশা রাখছি তোমরা এই সেমিস্টারে খুব ভালো নাম্বার পেয়ে পরের সেমিস্টারে আবার ভালো করে পড়বে। গুড বাই, গুড নাইট।